সালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলাম ও হাদিস 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। মুশরিক তার শিরকের কারণে এবং কাফির তার কুফরের কারণে জাহান্নামে যাবে, আর মুমিন তার ইমানের কারণে যাবে জান্নাতে। কিন্তু যাদের কুফরি ও ইমান নেই তাদের অবস্থা কী হবে? যেমন শিশু, পাগল ও এমন মানুষ যার কাছে ইসলামের দাওয়াত আদৌ পৌঁছেনি, পরকালে তার অবস্থা কী হবে? মুমিনদের শিশু জান্নাতি পিতামাতার সাথে জান্নাতে যাবে। মহান আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়্যাতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম ওমা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাইইন কুল্লু রিইম বিমা কাসাবা রহিন। যারা বিশ্বাস করে ও তাদের সন্তান সন্ততি বিশ্বাসে তাদের অনুগামী হয়, তাদের সাথে মিলিত করব তাদের সন্তান সন্ততিকে, এবং তাদের কর্মফল আমরা কিছুমাত্র হ্রাস করব না। প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের জন্য দায়বদ্ধ। মুমিনদের মৃত শিশুরা শুধু জান্নাতে যাবে তাই নয়, বরং তাদের পিতামাতা জাহান্নামে যাওয়ার হকদার হলে মহান আল্লাহর কাছে সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। যে মুসলিম ব্যক্তির 3টি অপ্রাপ্ত বয়স্ক সন্তান মারা যায়, আল্লাহ তাকে স্বীয় রহমতে জান্নাতে প্রবেশ করাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, গর্ভচ্যুত মৃত শিশু তার নাভির নাড়ি ধরে নিজের মাতাকে জান্নাতের দিকে টেনে নিয়ে যাবে, যদি ওই মা তার গর্ভপাত হওয়ার সময় সওয়াবের আশা রাখে। অন্য এক বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের ছোট শিশুরা জান্নাতের প্রজাপতি তুল্য। তাদের মাঝে কেউ তার পিতার সাথে মিলিত হবে, অথবা তিনি বলেছেন পিতামাতার দুজনের সাথে মিলিত হবে। অতঃপর সে তার পরিধানের কাপড়, অথবা বলেছেন হাত ধরবে, যেমনটি আমি তোমার কাপড়ের আঁচল ধরছি। এরপর আর তারা তাদের ছাড়বে না, কিংবা রাবি বলেছেন ধরে থাকা শেষ হবে না যতক্ষণ না আল্লাহ তার পিতামাতাকে জান্নাতে প্রবেশ করাবেন। তিনি আরও বলেন, যে মহিলার 3টি শিশু মারা যাবে, সে মহিলার জন্য ওই শিশুরা জাহান্নাম থেকে পর্দাস্বরূপ হবে। এক মহিলা বলল, আর 2টি মারা গেলে? তিনি বললেন, 2টি মারা গেলেও তারা তার মায়ের জন্য জাহান্নাম থেকে পর্দা হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে অপরের জন্য জাহান্নামের পর্দা হবে, সে কি জাহান্নামে যাবে? বরং উভয়ই জান্নাতে যাবে। আর এ কথা স্পষ্টভাবে একাধিক হাদিসে এসেছে যে মুমিনদের শিশু সন্তানরা জান্নাতে যাবে। এই শিশুরা পিতামাতার জন্য জান্নাতে পূর্ব প্রেরিত ব্যবস্থাপকের মতো হবে। তারা ইব্রাহিম আলাইহিস সালামের তত্ত্বাবধানে জান্নাতে বাস করবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানদের সন্তান সন্ততি জান্নাতে থাকবে, ইব্রাহিম আলাইহিস সালাম তাদের তত্ত্বাবধান করবেন। অন্যত্র তিনি বলেন, মুমিনদের শিশুরা জান্নাতে একটি পাহাড়ে থাকবে, তাদের তত্ত্বাবধান করবেন ইব্রাহিম আলাইহিস সালাম ও সারা। কিয়ামতের দিন তাদেরকে তাদের পিতামাতার নিকটে ফিরিয়ে দেওয়া হবে। তবে নির্দিষ্টভাবে কোনো শিশুকে জান্নাতি বলে আখ্যায়িত করা যাবে না। যেমন জান্নাতের কাজ করলেও নির্দিষ্ট করে কোনো মুসলিমকে জান্নাতি বলে অভিহিত করা যায় না। কাফেরদের শিশু সন্তান প্রকৃত ইসলাম সম্পর্কে অনবহিত ব্যক্তি এবং পাগলদেরকে কিয়ামতে আল্লাহর আনুগত্যের উপর এক পরীক্ষা নেওয়া হবে। তাতে উত্তীর্ণ হলে জান্নাতি, অন্যথা জাহান্নামে হবে। কাফির ও মুশরিকদের মৃত শিশু সন্তানের পরিণতি সম্পর্কে বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, জান্নাতি কে? তিনি বললেন, নবী ও শহীদ জান্নাতে যাবেন, শিশুরা জান্নাতে যাবে এবং জীবন্ত প্রথিত সন্তান জান্নাতে যাবে। অন্য বর্ণনা এসেছে, আমি কি তোমাদেরকে জান্নাতবাসী লোকদের সম্পর্কে খবর দিব না? নবী, সিদ্দিক, শহীদ ও শিশুরা জান্নাতে। অন্য একটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো মুশরিকদের সন্তান সম্পর্কে। তিনি বলেন, আল্লাহ যখন তাদেরকে সৃষ্টি করেছেন তখন তিনি অধিক জানেন তার সাথে কি করবে। অন্য বর্ণনা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুশরিকদের সন্তানদের সম্পর্কে জিজ্ঞেস করা হলো। তিনি বললেন, আল্লাহ জানেন তার সাথে কি করবে। অপর এক বর্ণনা এসেছে, তিনি বলেন, মুশরিকদের মৃত শিশুরা জান্নাতবাসীর খাদেম হবে, সেই সেবকরা অতীব সুন্দর হবে। তাদের সম্পর্কে আল্লাহ বলেন, ওয়ায়াতুফু আলাইহিম উলদানুন মুখাল্লাদুন ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা। চির কিশোররা তাদের কাছে সেবার জন্য ঘোরাঘুরি করবে, তুমি তাদেরকে দেখলে তোমার মনে হবে তারা যেন বিক্ষিপ্ত মণিমুক্তা। তিনি আরো বলেন, ওয়ায়াতুফু আলাইহিম গিলমানুল্লাহুম কাআন্নাহুম লুলুউম মাকনুন। তাদের সেবায় কিশোররা তাদের আশপাশে ঘোরাফেরা করবে, যেন তারা সুরক্ষিত মুক্তা সদৃশ্য। তাদের খিদমত সম্পর্কে মহান আল্লাহ বলেন, ইয়াতুফু আলাইহিম উলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবি ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাইন।
তাদের সেবায় ঘোরাফেরা করবে চিরকিশোররা পানপাত্র, কুজা ও প্রস্রবণ নিঃসৃত সুরাপূর্ণ পেয়ালা নিয়ে। তিনি আরও বলেন, স্বর্ণের থালা ও পানপাত্র নিয়ে তাদের মাঝে ফেরানো হবে, যেখানে রয়েছে এমন সমস্ত কিছু যা মন চায় এবং যাতে নয়ন তৃপ্ত হয়, সেখানে তোমরা চিরকাল থাকবে। অন্যত্র তিনি বলেন, ওয়ায়ুতাফু আলাইহিম বিআনিয়াতিম মিন ফিদ্দাতি ওয়া আকওয়াবিন কানাত কওয়ারিরা, তাদের উপর ঘোরানো করা হবে রৌপ্য পাত্র এবং স্ফটিকের মতো স্বচ্ছ পানপাত্র। দুনিয়ার সামগ্রীর সাথে জান্নাতের সামগ্রীর কোনো তুলনাই হয় না, কারণ আল্লাহ বলেছেন, পরলোকের সম্পদ ইহলোকের সম্পদ অপেক্ষা শ্রেষ্ঠ এবং তা চিরস্থায়ী। তিনি বলেন, লাকিনিল্লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা নুজুলাম মিন ইনদিল্লাহি ওয়া মা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার। কিন্তু যারা তাদের প্রতিপালককে ভয় করে তাদের জন্য রয়েছে জান্নাত, যার পাদদেশে নদীনালা প্রবাহিত, সেখানে তারা স্থায়ী হবে। এ হলো আল্লাহর পক্ষ হতে আতিথ্য, আর আল্লাহর নিকট যা আছে তা পুণ্যবানদের জন্য উত্তম। তিনি আরও বলেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফীহি ওয়া রিজকু রাব্বিকা খায়রু ওয়া আবকা। আমরা তাদের বিভিন্ন শ্রেণীকে পরীক্ষা করার জন্য পার্থিব জীবনের সৌন্দর্য স্বরূপ ভোগবিলাসের যে উপকরণ দিয়েছি, তার প্রতি তুমি কখনো তোমার চক্ষুদয় প্রসারিত করো না। তোমার প্রতিপালকের জীবিকাই উৎকৃষ্টতর ও স্থায়ী। অন্যত্র তিনি বলেন, নারী, সন্তান, সন্ততি, জমাকৃত সোনারূপার ভাণ্ডার, পছন্দসই চিহ্নিত ঘোড়া, চতুষ্পদ জন্তু ও ক্ষেত খামারের প্রতি আসক্তি মানুষের নিকট লোভনীয় করা হয়েছে। এসব ইহজীবনের ভোগ্যবস্তু, আর আল্লাহর নিকটে উত্তম আশ্রয়স্থল রয়েছে। বলো, আমি কি তোমাদেরকে এসব বস্তু হতে উৎকৃষ্ট কোনো কিছুর সংবাদ দেব? যারা পরহেজগার হয়ে চলে তাদের জন্য রয়েছে তাদের প্রতিপালকের নিকটে উদ্যানসমূহ, যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তারা চিরস্থায়ী হবে। তাদের জন্য পবিত্র সঙ্গিনী এবং আল্লাহর সন্তুষ্টি রয়েছে। বস্তুত আল্লাহ তার দাসদের সম্বন্ধে সম্যক অবহিত। মহান আল্লাহ আর বলেন, ফামা উতীতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া মা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা লিল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বস্তুত তোমাদেরকে যা কিছু দেয়া হয়েছে তা পার্থিব জীবনের ভোগ্যবস্তু, কিন্তু আল্লাহর নিকট যা আছে তা উত্তম ও চিরস্থায়ী তাদের জন্য যারা বিশ্বাস করে ও তাদের প্রতিপালকের উপর নির্ভর করে। তিনি আরও বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। বরং তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দিয়ে থাকো, অথচ পরকালের জীবনই উত্তম ও চিরস্থায়ী। পরকালীন সম্পদ যে শ্রেষ্ঠ এ কথা বলার অপেক্ষা রাখে না। পরকালীন সম্পদের অবিনশ্বরতা ও চিরস্থায়িত্ব ছাড়াও কতিপয় কারণে পরকালীন সম্পদ শ্রেষ্ঠ। এ পর্যায়ে আমরা কিছু কারণ উল্লেখ করব। ১. পার্থিব সম্পদ ও ভোগবিলাস সীমিত, কিন্তু পরলৌকিক সম্পদ ও ভোগবিলাস অসীম। মহান আল্লাহ বলেন, কুল মাতাউদ দুনিয়া কলিলুন ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা ওয়ালা তুজলামুনা ফাতিলা। বলো, পার্থিব ভোগ অতি সামান্য এবং যে আল্লাহ ভীরু তার জন্য পরকালে উত্তম, আর তোমাদের প্রতি খেজুরের আটির ফাটলে সুতো বরাবর সামান্য পরিমাণ জুলুম করা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরাতের মোকাবেলায় দুনিয়ার দৃষ্টান্ত ওইরূপ যেরূপ তোমাদের কেউ সমুদ্রে আঙুল ডোবায় এবং তা বের করে দেখে যে আঙুলটি সমুদ্রের কতটুকু পানি নিয়ে ফিরছে। যারা পরকালের উপর ইহকালকে প্রাধান্য দেয় তাদেরকে উপদেশ দিয়ে বলেন, হে বিশ্বাসীগণ, তোমাদের কি হলো যে যখন তোমাদেরকে আল্লাহর পথে জিহাদে বের হতে বলা হয় তখন তোমরা ভারাক্রান্ত হয়ে মাটিতে বসে পড়ো? তবে কি তোমরা পরকালের বিনিময়ে পার্থিব জীবন নিয়ে পরিতুষ্ট হয়ে গেলে? বস্তুত পার্থিব জীবনের ভোগবিলাস তো পরকালের তুলনায় অতি সামান্য। ২. দুনিয়ার বিলাস সামগ্রী আখিরাতের বিলাস সামগ্রী অপেক্ষা নিম্নতর, বরং উভয়ের মধ্যে কোনো তুলনাই হয় না। জান্নাতের খাদ্য পানীয়, পোশাক পরিচ্ছদ, বাসস্থান ইত্যাদি দুনিয়া থেকে সর্বোত্তভাবে শ্রেষ্ঠ। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের এক চাবুক অথবা এক ধনুক পরিমাণ জায়গা দুনিয়া ও তন্মধ্যস্থিত সবকিছুর অপেক্ষা শ্রেষ্ঠ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি জান্নাতি কোনো মহিলা পৃথিবীর দিকে উঁকি মারে তাহলে আকাশ পৃথিবীর মধ্যবর্তী সকল স্থান আলোকিত করে দেবে, উভয়ের মাঝে সৌরভে পরিপূর্ণ করে দেবে, আর তার মাথার ওড়নাখানি পৃথিবী ও তন্মধ্যস্থিত সকল বস্তু হতে শ্রেষ্ঠ।
3. জান্নাতের সামগ্রী দুনিয়ার মলিনতা ও অবিলতা থেকে পবিত্র। আর দুনিয়ার খাদ্য ও পানীয় খাওয়ার পর প্রস্রাব পায়খানার প্রয়োজন পড়ে, আর তাতে দুর্গন্ধ ছোটে। পক্ষান্তরে জান্নাতের পানাহারে তা হয় না। জান্নাতে প্রস্রাব পায়খানা নেই, পর্যাপ্ত খাবার খেয়েও হজম হয়ে কেবল সুগন্ধময় ঢেকুর অথবা ঘামের সাথে বের হয়ে যাবে। 4. পার্থিব শরাব পান করলে মানুষ জ্ঞানশূন্য হয়ে যায়। পক্ষান্তরে জান্নাতের শরাবে তা হবে না। 5. ইহকালের পানি খারাপ হয়, জান্নাতের পানি খারাপ হবে না। দুনিয়ার দুধ নষ্ট হয়, জান্নাতের দুধ নষ্ট হবে না। 6. পৃথিবীতে স্ত্রীর মাসিক স্রাব, প্রস্রবোত্তর স্রাব, বীর্য ইত্যাদি হয়, জান্নাতের স্ত্রী এসব থেকে পবিত্রা। 7. পার্থিব জীবনে অধিকাংশ মানুষের মনে হিংসা, বিদ্বেষ, লোভ, ক্রোধ, পরশ্রীকাতরতা ইত্যাদি থাকে, জান্নাতীদের মনে সেসব স্থান পাবে না। 8. ইহকালে বিশৃঙ্খলা, অশান্তি, হানাহানি, গালাগালি, রাগারাগি হয়, এসব জান্নাতে হবে না। মহান আল্লাহ বলেন, ইয়াতানাজাউনা ফিহা কাসাল্লা লাগুন ফিহা ওয়ালা তাসিম। সেখানে তারা একে অপরের নিকট হতে গ্রহণ করবে পানপাত্র, যা হতে পান করলে কেউ অসার কথা বলবে না এবং পাপ কর্মেও লিপ্ত হবে না। তিনি আরো বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াও ওয়ালা কিযাবা। সেখানে তারা শুনবে না কোনো অসার ও মিথ্যা কথা। অন্যত্র তিনি বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামাও ওয়ালাহুম রিজকুহুম ফিহা বুকরাতাও ওয়া আশিয়্যা। সেখানে তারা শান্তি ছাড়া কোনো অসার বাক্য শুনবে না এবং সেথায় সকাল সন্ধ্যায় তাদের জন্য থাকবে জীবন উপকরণ। মহান আল্লাহ বলেন, লা তাসমাউ ফিহা লাগিয়া। সেখানে তারা কোনো অসার বাক্য শুনবে না। তিনি আরো বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাসিমা ইল্লা কিলান সালামান সালামা। তারা শুনবে না কোনো অসার অথবা পাপ বাক্য, সালাম সালাম শান্তি ব্যতীত। 9. জান্নাতে কোনো মনোমালিন্য, মতভেদ থাকবে না। মহান আল্লাহ বলেন, ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন। আমরা তাদের অন্তরে যে ঈর্ষা থাকবে তা দূর করে দেব। তারা ভ্রাতৃভাবে পরস্পর মুখোমুখি হয়ে আসনে অবস্থান করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের মধ্যে কোনো মতভেদ থাকবে না, পারস্পরিক বিদ্বেষ থাকবে না। তাদের সকলের অন্তর একটি অন্তরের মতো হবে। তারা সকাল সন্ধ্যায় তাসবিহ পাঠে রত থাকবে। 10. পার্থিব সম্পদ ক্ষণস্থায়ী, পক্ষান্তরে জান্নাতের সম্পদ চিরস্থায়ী। মহান আল্লাহ বলেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমাদের কাছে যা আছে তা নিঃশেষ হবে এবং আল্লাহর কাছে যা আছে তা চিরস্থায়ী থাকবে। তিনি আরো বলেন, ইন্না হাযা লারিজকুনা মা লাহু মিন নাফাদ। নিশ্চয় এটি আমাদের দেয়া রুজি, যার কোনো শেষ নেই। অন্যত্র তিনি বলেন, উকুলুহা দাইমু ওয়া জিল্লুহা। তার ফলসমূহ ও ছায়া চিরস্থায়ী। স্থায়ী অস্থায়ীর উদাহরণ দিয়ে মহান আল্লাহ বলেন, তাদের কাছে পেশ করো উপমা পার্থিব জীবনের। এটা পানির ন্যায় যা আমরা বর্ষণ করি আকাশ হতে, যার দ্বারা ভূমির উদ্ভিদ ঘন সন্নিবিষ্ট হয়ে উদ্গত হয়। অতঃপর তা বিশুষ্ক হয়ে এমন চূর্ণ বিচূর্ণ হয় যে বাতাস তাকে উড়িয়ে নিয়ে যায়। আর আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান। ধনৈশ্বর্য ও সন্তান সন্ততি পার্থিব জীবনের শোভা, আর সৎকার্য যার ফল স্থায়ী, ওটা তোমার প্রতিপালকের নিকট পুরস্কার প্রাপ্তির জন্য শ্রেষ্ঠ এবং আশা প্রাপ্তির ব্যাপারেও উৎকৃষ্ট। 11. পৃথিবী আসলে ধোঁকা ও প্রবঞ্চনার জায়গা, পরকাল তা নয়। পৃথিবীর সফলতা আসল নয়, পরকালের সফলতায় প্রকৃত সাফল্য। মহান আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জীবন মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর কিয়ামতের দিনই তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় প্রদান করা হবে। সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই হবে সফলকাম। আর পার্থিব জীবন ছলনাময়, ভোগ ব্যতীত কিছুই নয়।